फुलवाड़ी स्थित बटालियन क्वार्टर हाउसिंग में गृहिणी का फंदे से लटकता हुआ शव मिलने से इलाके में हड़कंप मच गया है। गृहिणी का नाम पिंकी राय है। Pampered, not just a hospital, but a mother. पारिवारिक सूत्र के अनुसार पिंकी रात में अपने 10 वर्षीय बच्चे के साथ खाना खाकर सो गई थी। आज सुबह जब बच्चा उठा तो उसने देखा कि उसकी मां गले में फंदा डालकर पंखे से लटकी हुई है, जिसके बाद वो चिल्लाने लगा। बच्चे की आवाज सुनकर पड़ोसी पति दौड़कर पहुंचे, जिसे देखकर पड़ोसी रिश्तेदार भी फूट फूट कर रोने लगे। मौत की खबर फैलते ही पूरे क्षेत्र में शोक छा गया है। बाद में एनजीपी थाना की पुलिस को सूचित किया गया। सूचना मिलते ही पुलिस घटनास्थल पर पहुंचे और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल भेजा। एनजीपी थाना की पुलिस पूरी घटना की जांच कर रही है। मृतक के पिता खगेंद्र नाथ राय फुलवाड़ी 2 नंबर ग्राम पंचायत के पूर्व सदस्य है। खगेंद्र नाथ राय ने बताया कि खबर मिलते ही वो मौके पर पहुंचे और अपनी बेटी को फंदे से लटकता हुआ पाया। पिंकी राय সকালবেলা আপনিও যেরকম জানতে পারছেন আমিও সেরকম সকালবেলা জানতে পারলাম। পাশে থাকি আমরা ভাড়া বাড়ি, আমার মেয়ে এখানে ভাড়া থাকে। জামাই গ্রিলের কাজ করে, গ্রিল ঠিক আছে কন্ট্যাক্ট নেই, গ্রিলের কাজ করে জামাই। না আমরা তো মানে সকালবেলা মানে যখন নাকি আমরা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য প্রস্তুত, তখন আমার এক বন্ধু বাবন ঘোষ ও আমাকে ফোন করে বলে যে কিছু শুনছিস নাকি। আমি বললাম কিছু না শুনিনি তো। বলে খগেনদার মেয়ে তো সুসাইড করে। আমি বলিস কি? ওটা শুনেই খুব মানে তাড়াহুড়ো করে ছেলেদের স্কুলে নামিয়ে দিয়ে তারপরে আসলাম। এসে দেখি সত্যি খগেনদার মেয়ে সুসাইড করেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক, কারণ ছেলেটাকে নিয়ে মানে দাদু খগেনদা এবং খগেনদার মিসেস দুজনেই সবসময় বেশিরভাগই লালন পালন করতেন। স্কুলে নিয়ে যেতেন, স্কুল থেকে নিয়ে আসতেন, এবং মেয়েটাও একটা মানে কাজে লিপ্ত আছে। ওরা 2 ভাই বোন একই কোম্পানিতে কাজ করে, স্বামীটাও গ্রিলে কাজ করে। অভাব কোনো কিছু ছিল না, ভালো সংসার, সুন্দর সংসার, একটি সন্তান, ফুটফুটে সন্তান ছিল। এখানে যে মাঝখানে এদের মধ্যে যে কি হয়েছে সেটা তো অসম্ভব বলা আমাদের কাছে, কারণ আমরা কোনোদিন শুনি নাই এদের মধ্যে কোনো রকম মানে ঝগড়া বিবাদ এরকম কোনোদিন শুনি নাই, এবং খগেনদার মুখেও কোনোদিন শুনি নাই যে খারাপ কিছু। তাহলে আমরা কি করে ভাববো এগুলা? এখন তার মধ্যেও তো এখন আমি যা দেখছি বর্তমান সমাজে মানুষের ধৈর্য শক্তিটা হারিয়ে ফেলছে, যার জন্য দিনের পর দিন আমরা এখন ওই সুসাইডগুলো দেখছি। আর তার মধ্যে এবছরটা 2025টা অত্যন্ত খারাপ, যেদিকেই আমরা দেখি খালি সুসাইড। সকালে শুনলাম একজন কি আমাদের এক বন্ধু খগেনদা, তার মেয়ে কোনো কারণে সুসাইড করেছে। ওর এক কোনো বন্ধুর কাছে শুনতে পারলাম আর কি, এই জন্য আসলাম আর কি। এসে দেখলাম সুসাইড করেছে। বয়স 30-32 বছর বয়স হবে। সেটা বলতে পারবো না, সেটা জানা নেই আমার, এই আর কি। আমাদের বন্ধুর মেয়ে আর কি। হ্যাঁ, একটা 4-5-6 বছরের বাচ্চা আছে একটা। হ্যাঁ, পুলিশ নিয়ে গেলো, এখানে আসলো, পুলিশ আসছে অনেক করে। এটা পূর্ব ধনতলা আমাদের কোয়ার্টার বলে, কোয়ার্টার হাউজিং বলে। आखिर पिंकी ने यह कदम क्यों उठाई, उन्हें भी समझ नहीं आ रहा।